আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি এবং কিউ এর পরিচয়টা কি? যারা অবশ্যই পূর্ণ সংখ্যা এবং সহমৌলিক। সহমৌলিক কাকে বলে? যে সকল সংখ্যার মধ্যে এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না, তাদেরকে পরস্পরের সহমৌলিক বলে। আমরা যদি একটু উদাহরণ বোঝার চেষ্টা করি সহমৌলিকের, তাহলে আমরা লিখতে পারি 3 এবং 4। এই দুটি সংখ্যা যে আমরা লিখলাম, আমরা তো জানি 3 এর উৎপাদক হলো 1 ইন্টু 3 এবং 4 এর উৎপাদকগুলো হলো 1 ইন্টু 4, 2 ইন্টু 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4 এর ভিতরে এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, বিধায় 3 এবং 4 এই দুটি সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলবো। শুধু 3 এবং 4ই যে হবে বিষয়টা তা না, যে কোনো সংখ্যাই সহমৌলিক হতে পারে। শর্তটা হলো ওই দুটি সংখ্যার মধ্যে এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক থাকা যাবে না। তো আমরা যদি মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করি, তাহলে অবশ্যই এবং অবশ্যই পি এবং কিউকে সহমৌলিক সংখ্যা হতে হবে। এবং এই কিউ এটা কখনো শূন্য হওয়া যাবে না। কেন? কারণ যদি কোনো সংখ্যার নিচে শূন্য আসে, তাহলে এইটা গণিতে অনির্ণয় বা অসংজ্ঞায়িত হয়। এ কারণে নিচে কখনো শূন্য হওয়া যাবে না। যদি আমরা এই দুটি শর্ত মেনটেন করতে পারি, তাহলে ওই সংখ্যাকে অবশ্যই মূলদ সংখ্যা বলা হবে। আমরা যদি উদাহরণ দেখি, তাহলে দেখতে পাচ্ছি এই যে পজিটিভ নাম্বার 1, পজিটিভ নাম্বার 2, নেগেটিভ নাম্বার 3, নেগেটিভ নাম্বার 4, আবার এই যে ফ্র্যাকশনাল নাম্বার অর্থাৎ দশমিক সংখ্যা 4.55, 3.265 পৌনপুনিক। এই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। খুব বেশি ভালো করে এইটা বোঝা যাচ্ছে না, আসুন আমরা একটু চেনার উপায়টা দেখি এবং সেখানে এই উদাহরণগুলা ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে আমরা যেটা দেখব, মূলদ সংখ্যা চেনার উপায়। সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা, যাদের কোনো খণ্ডিত অংশ নাই, পূর্ণ, সেই সকল সংখ্যা সমূহ অবশ্যই এবং অবশ্যই মূলদ সংখ্যা। তো আমরা তো জানি পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক, শূন্য সহ সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে মূল পূর্ণ সংখ্যা বলে। যার কারণে অসীম থেকে শুরু করে -3, -2, -1, 0, 1, 2, 3 ডট 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 অসীম পর্যন্ত এই যে অখণ্ড সংখ্যা সমূহ, এদেরকে এক কথায় প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা। আর সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। সুতরাং যেখানেই আমরা পূর্ণ সংখ্যা দেখব, হোক সেটা পজিটিভ, হোক সেটা নেগেটিভ অথবা নিউট্রাল। এই যে শূন্য, এটা কিন্তু নিউট্রাল, এটা ধনাত্মকতাও নেই, ঋণাত্মকতাও নেই। তাহলে 0, 1 থেকে শুরু করে এই সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। আর এই যে 0 আগ পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা কি পেলাম? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলে। আর সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। আমরা কিন্তু শূন্য সহ সকল ধনাত্মক এই সংখ্যা সমূহকে এক কথায় প্রকাশ করতে পারি অঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা এভাবেও বলতে পারি ঋণাত্মক ও অঋণাত্মক সকল অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। আর এই সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এরপর যদি দ্বিতীয়বার আমরা দেখি, তাহলে সেটা হবে স্বাভাবিক সংখ্যা। এই যে স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা শুরুই হয় 1 থেকে। 1, 2, 3, 4, 5 এই অখণ্ড সংখ্যা সমূহকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। আমরা যদি খুব সহজে বোঝানোর চেষ্টা করি, তাহলে বলতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি ছিল? 1, 2, 3 ডট 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 অসীম পর্যন্ত। তাহলে আমরা এটাও জেনে নিলাম যে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 1 এবং বৃহত্তম সদস্য অসীম। এই ধরনের সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু অবশ্যই এবং অবশ্যই মূলদ সংখ্যা। এরপরে যদি আমরা দেখি তৃতীয় নাম্বার, সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? এই যে সকল ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক বিন্দুর পর ডিজিট বা ঘর সংখ্যা গণনা করা যায়, সেই সকল দশমিক ভগ্নাংশ সমূহকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। তো আমরা এই যে দশমিকের পরে দেখতে পাচ্ছি 2, 4 এই দুইটা ডিজিট আছে। যেহেতু দশমিকের পর দুইটা ডিজিট কাউন্ট করা গেল, সুতরাং অবশ্যই এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। এটাও একটা সসীম দশমিক ভগ্নাংশ। এই সকল সসীম দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা। প্রশ্ন হলো কেন? আমরা যদি 1.2 এই সসীম দশমিক ভগ্নাংশটাকে একটু জেনারেলাইজড করি,
তাহলে আমরা জানি যে দশমিকের কারণে এই যে উঠে গেল 1 হলো, আর যত ডিজিট থাকবে ততগুলো শূন্য বসাইতে হবে। আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে এখানে 6, এখানে 5, 6/5। খেয়াল করে দেখেন তো, এই যে 5 এবং 6 এর মাঝে এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক আছে কি? উত্তর হলো নাই। তাহলে 6 এবং 5 অবশ্যই সহমৌলিক সংখ্যা এবং p/q আকারে প্রকাশ করা গেল। সুতরাং এই সসীম দশমিক ভগ্নাংশটা অবশ্যই মূলদ সংখ্যা। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। এরপরে যদি আমরা দেখি তাহলে সেটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। সকল আবৃত দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা, কেননা আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করে p/q আকারে প্রকাশ করা যায়। আমরা মূলদ সংখ্যা চেনার এই 4টি কৌশলকে মনে ধারণ করব এবং বোঝার চেষ্টা করব, তাহলে মূলদ সংখ্যা চিন্তা আমাদের কোনো অসুবিধা হবে না। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো। আমার লেকচার যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আর আমার পেজটিকে যদি ফলো করে না থাকো, চট জলদি ফলো করো। ভালো থাকো। আল্লাহ হাফেজ।